গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজ যে টপিকটা তোমাদের পড়াতে চলেছি সেটা হলো লগারিদম। লগারিদম ক্লাস 9-এ আছে, বাট এই টপিকটা এমনই একটা টপিক যেটা হায়ার ম্যাথামেটিক্সে কানেক্ট করে, তাই এই টপিকটা অবশ্যই তোমাদের ভালো করে বোঝা উচিত। বাট এই টপিকটা স্টার্ট করার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমি যদি কোয়েশ্চেন করি 2 এর পাওয়ারে কত দিলে 64 পাওয়া যাবে, স্টুডেন্টরা একটু ভাবলেই বলতে পারবে যে 2 এর পাওয়ারে 6 দিলে আমরা 64 পাবো। বাট এখন আমি যদি জিজ্ঞাসা করি কি 2 এর পাওয়ারে কত দিলে 7 পাওয়া যাবে, তো এখন অনেক স্টুডেন্টরাই ভাববে, বাট তারা কিছুতেই আনসার করতে পারবে না, কারণ 2 এর পাওয়ারে কোনো পজিটিভ ইন্টিজার দিলে আমরা কখনোই 7 পাবো না। বাট এখানে একটা জিনিস যদি আমরা অবজার্ভ করি, 2 এর পাওয়ারে 2 দিলে আমরা পাচ্ছি 4, আর 2 এর পাওয়ারে 3 দিলে আমরা পাচ্ছি 8, এবং 7 হলো এই 4 আর 8 এর মধ্যে অবস্থিত একটি নাম্বার। তো আমরা কি দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 4 and 2 to the power 3 is equals to 8, and 7 হলো এই 4 আর 8 এর মধ্যে অবস্থিত একটি নাম্বার। তার মানে আমি এখন যদি কোয়েশ্চেন করি যে 2 এর পাওয়ারে কত দিলে আমরা 7 পাবো, তো আমরা দেখতে পাচ্ছি 7 4 আর 8 এর মধ্যে অবস্থিত, তার মানে x 2 আর 3 এর মধ্যে অবস্থিত। তো আমরা বলতে পারি যে x 2 আর 3 এর মধ্যে অবস্থিত। তো এই x এর ভ্যালু বার করার পদ্ধতি হলো লগারিদম। এটা হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচকে আমরা কি করি, কোনো নাম্বার ফাইন্ড আউট করি, বাট লগারিদমের ক্ষেত্রে আমরা কি করি, পাওয়ার বা সূচক, পাওয়ার 2 এর পাওয়ারে কত দিলে 7 পাবো, এই পাওয়ার বের করার পদ্ধতির নামই হলো লগারিদম। আর এই লগারিদমের প্রবর্তক হলেন জন নেপিয়ার। ওকে, তো আশা করছি এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে। এখন চলো আমরা লগারিদমের ডেফিনিশনটা সম্পর্কে একটু আলোচনা করে নেব। তো যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n হয়, যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলবো বেস বা নিধান, বেস বা নিধান, আর x কে আমরা বলবো পাওয়ার অথবা সূচক, পাওয়ার অথবা সূচক, আর n হলো ভ্যালু, a টু দি পাওয়ার x এর ভ্যালু। তো যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n হয়, তাহলে আমরা বলতে পারবো n এর লগারিদম a নিধানের সাপেক্ষে হলো x, n এর লগারিদম a নিধানের সাপেক্ষে হলো x। তো আমরা এখানে কি ফাইন্ড করলাম, x, আর x কি হলো